হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান দাসপুর তোমার সাথে শেয়ার করবো এসি ফুলগোষ্ঠী রিটেন বাংলা ক্লাস 98 লোকাল এসইউ পার্ট 6 অর্থাৎ এসি ফুলগোষ্ঠী রিটেন বাংলা ক্লাস 98 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো লোকাল এসইউ পার্ট 6। আজকে আমি তোমার সাথে আমাদের এখানে আমরা কিভাবে আমরা গুগল বিজনেস প্রোফাইলের কাস্টমারদের যে রিভিউ বা মতামত ইনক্রিজ করতে পারি, তো সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল আসলে লোকাল এসইউ পার্ট 1 আমি তোমার সাথে আমাদের লোকাল এসইউ ফুল ওভারভিউটা শেয়ার করছি। লোকাল এসইউ পার্ট 2 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি সেই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করছি। আর লোকাল এসইউ পার্ট 3 তে কিভাবে আমরা আমাদের কি করতে পারি যে একটা গুগল বিজনেস প্রোফাইল এডিট এবং রিভিউ করতে পারি সেই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করছি। আর কিভাবে আমরা আমাদের একটা গুগল বিজনেস প্রোফাইল আমরা আমাদের এখানে আমাদের কি যে অ্যাড এডিট রিমুভ করতে পারি, এই টোটাল একটা বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। আর লোকাল এসইউ পার্ট 4 এ আমাদের এখানে লোকাল সাইটেশন আর লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি, এই বিষয়টা আমি তোমার সাথে থিওরিক্যাল আলোচনা করছি। আর পার্ট 5 এ সেম বিষয়টা প্র্যাকটিক্যাল আমরা আলোচনা করছি। আর থিওরিক্যালে কিভাবে কাজটা করতে, প্র্যাকটিক্যালে কিভাবে করতে হয়, এই টোটাল একটা বিষয়ের উপরেও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার পর আমাদের কিন্তু লোকাল এসইউ ছাড়া অফ পেজ এসইউ, অন পেজ এসইউ, তারপর আমাদের এখানে কন্টেন্ট প্ল্যানিং, তারপর কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস, তাছাড়া টেকনিক্যাল এসইউ কিন্তু আরো বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পর একটু নির্দিকে আসতে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারি, এর বিভিন্ন বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসবে একটা প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, এলিমেন্ট, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। দেখো তো আমার কাজটা শুরু করে আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এখানে আমরা কি বিষয়ে শেয়ার করবো, যে আমাদের লোকাল এসইও পার্ট 6 এর মধ্যে কিভাবে আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলের কাস্টমারদের রিভিউ বা মতামত আমরা এখানে ইনক্রিজ করতে পারি সেই বিষয়ে বলছে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এখানে আমরা বিষয়টা আমাদের যে এখানে আমরা জানার জন্য তো এখানে আমাদের লেখা আছে, আমরা এখানে একটু পড়ি। তখন এখানে কি লেখা আছে, আপনার গুগল বিজনেস প্রোফাইলে গ্রাহকদের রিভিউ বা মতামত বাড়ানোর জন্য কিছু সহজ এবং কার্যকর উপায় নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এখন কি বিস্তারিত বিষয়গুলো, যে মনে রাখবেন ভালো রিভিউ আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং গুগল সার্চ ও ম্যাপসে আপনার ব্যবসাকে এগিয়ে রাখতে সাহায্য করে। তো এটা কি, যে আমরা কি মনে রাখবো, যে ভালো রিভিউ আমাদের ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং গুগল সার্চ ও ম্যাপসে আমাদের ব্যবসাকে এগিয়ে রাখতে সাহায্য করে। এখন আমাদের রিভিউ বাড়ানোর সেরা উপায়গুলো কি কি সেগুলো আমরা জানবো। তো 1 নম্বরে প্রথমে আছে সরাসরি গ্রাহককে অনুগ্রহ করুন, আস্ক ডিরেক্টলি। এখন এই বিষয়টা কি, এটি রিভিউ পাওয়ার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। গ্রাহক যখন আপনার পরিষেবা বা পণ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, ঠিক তখনই রিভিউর জন্য অনুরোধ করার সেরা সময়। এটা কি, যে এটা কিন্তু রিভিউ পাওয়ার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। এখন কিন্তু যখন আমাদের কি করে, যে গ্রাহক যখন আমাদের পরিষেবা পণ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে, ঠিক তখনই কিন্তু আমাদের রিভিউর জন্য অনুরোধ করাটা হচ্ছে সেরা সময়। এখন কখন আমরা বলবো এই বিষয়টা, যে কেনাকাটা শেষ হলে, বিল দেওয়ার সময়, অথবা যখন কোনো গ্রাহক আপনার কাজের প্রশংসা করছে তখন। এখন কিভাবে আমরা বলবো, এখন বিনয়ের সাথে বলুন। বিনয়ের সাথে বলতে আমাদের যেমন কি, যে আমাদের সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে গুগলে একটি রিভিউ দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। তারপর আমরা কি বলতে পারি, যে আপনার মূল্যবান মতামত আমাদের ব্যবসাকে আরো ভালো করতে সাহায্য করবে, দয়া করে গুগলে আমাদের একটি রিভিউ দেবেন। ব্যাস, এই যে বিষয়গুলো আমরা বলতে পারি। এটা হচ্ছে সরাসরি গ্রাহককে অনুরোধ। তারপর 2 নাম্বার কি আছে, রিভিউ দেওয়ার প্রক্রিয়াটি সহজ করে দিন, মেক ইট ইজি। এই বিষয়টা কি, যে মানুষ কিন্তু ব্যস্ত থাকে, তাই রিভিউ দেওয়ার প্রক্রিয়াটি যদি জটিল হয় তবে তারা আগ্রহ হারিয়ে ফেলে। প্রক্রিয়াটি সহজ করার জন্য আপনার একটি রিভিউ লিঙ্ক তৈরি করা উচিত। এখন আমাদের মানুষ ব্যস্ত থাকে, এই বিষয়টা কি বলছে, এই রিভিউ দেওয়ার প্রক্রিয়াটি সহজ করে দেওয়ার বিষয়টা কি বলছে, যে আমাদের কিন্তু মানুষ কিন্তু ব্যস্ত থাকে, তাই রিভিউ দেওয়ার প্রক্রিয়াটা যদি জটিল হয় তবে কিন্তু তারা আমাদের আগ্রহটা হারিয়ে ফেলে। এখন কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা সহজ করার জন্য আমাদের কিন্তু একটা রিভিউ লিঙ্ক তৈরি করা উচিত। এখন আমাদের রিভিউ লিঙ্কটা আমরা কিভাবে পাবো, এখন আপনার গুগল বিজনেস প্রোফাইলে ম্যানেজারে লগ ইন করুন। তারপর আমরা কি করবো, হোম পেজে আস্ক ফর রিভিউ বা রিভিউ এর জন্য অনুরোধ করুন নামে একটি বাটন বা কার্ড দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে একটি ছোট লিঙ্ক, এই যে আমাদের g.com, এই যে আমাদের g.com না, g.page, তারপরে ইউর বিজনেস রিভিউ, এই যে এরকম একটা এই আমাদের লিঙ্ক আমরা পাবো। তো এখন এই লিঙ্কটা আমরা কপি করতে হবে। কপি করার কি করতে হবে, যে এই লিঙ্কটা আমরা কোথায় কোথায় আমরা এখানে ব্যবহার করব, যে আমাদের SMS বা হোয়াটসঅ্যাপে পণ্য ডেলিভারি বা সার্ভিস দেওয়ার পর গ্রাহককে ধন্যবাদ জানিয়ে মেসেজের সাথে লিঙ্কটি
পাঠিয়ে দিন। যে আমাদের এখানে আমরা এসএমএস বা হোয়াটসঅ্যাপ এবং বিষয়টা কি যে পণ্য ডেলিভারি দেওয়ার পর কিন্তু আমাদের সার্ভিস দেওয়ার পর কিন্তু আমাদের পণ্য ডেলিভারি বা সার্ভিস দেওয়ার পর গ্রাহককে ধন্যবাদ জানিয়ে মেসেজের সাথে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে। বা আমরা করতে পারি কি যে ইমেল সিগনেচার, আপনার সকল অফিসিয়াল ইমেলে নিচে এই লিঙ্কটি যুক্ত করে দিন। তারপর মানি রিসিট বা ইনভয়েস, এই বিষয়টা কি যে বিলের কাগজের নিচে লিঙ্কটি প্রিন্ট করে দিন। ব্যাস এই বিষয়গুলো বলছে। তারপর আমরা এটার পরে 3 নম্বর উপায়টা কিউআর কোড ব্যবহার করুন। ইউজ এ কিউআর কোড, এটা কি যে এটি একটি আধুনিক ও খুবই কার্যকর পদ্ধতি, বিশেষ করে যদি আপনার কোনো রেস্টুরেন্ট বা অফিস থাকে। উপরে দেওয়া আপনার রিভিউ লিঙ্কটি ব্যবহার করে একটি বিনামূল্য কিউআর কোড জেনারেট ওয়েবসাইট, যেমন কিউআর কোড জেনারেটর অথবা যে ক্যানভা থেকে একটি কিউআর কোড তৈরি করুন। এই বিষয়টা আমাদের মূলত কি, এর উপরের বিষয়টা আমরা প্রথমে বুঝে নেই। মানে এটা হচ্ছে এই কিউআর কোড ব্যবহার করার যে বিষয়টা, এটা কি একটা আধুনিক ও খুবই কার্যকর পদ্ধতি, বিশেষ করে যদি আমাদের কোন দোকান, রেস্টুরেন্ট বা অফিস থাকে। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যে উপরে দেওয়া আমাদের রিভিউ লিঙ্কটি ব্যবহার করে একটা বিনামূল্য কিউআর কোড জেনারেট ওয়েবসাইট, যেমন আমাদের এখানে কিউআর কোড জেনারেট অথবা আমাদের ক্যানভা থেকে একটা কিউআর কোড তৈরি করতে হবে। তারপর কি করতে হবে কি যে এই কিউআর কোড প্রিন্ট করে আপনার ব্যবসার বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখুন। যেমন হতে পারে কি যে আমাদের ক্যাশ কাউন্টারে, রেস্টুরেন্ট টেবিলে, তারপর দোকানে প্রবেশপত্র বা দেয়াল পোস্টার আকারে, তারপর আমাদের কি যে পণ্যের প্যাকেজিং বা শপিং ব্যাগের উপরে। ব্যাস এই যে বিষয়গুলো। তারপর কিউআর কোডের পাশে আমরা লিখে দিতে হবে কি যে আমাদের সার্ভিস নিয়ে আপনার মতামত জানাতে স্ক্যান করুন। ব্যাস এটা হচ্ছে একটা উপায়। তারপর আমরা আমাদের 4 নাম্বার কি লাগছে যে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান। এখন লেভারেজ সোশ্যাল মিডিয়া, এই বিষয়টা কি যে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে মাঝে মাঝে রিভিউ দেওয়ার জন্য পোস্ট করতে পারেন। সুন্দর একটি ছবি বা ডিজাইন তৈরি করে তাতে লিখতে পারেন আপনার রিভিউ আমাদের অনুপ্রেরণা। ব্যাস এখন এই বিষয়টা আমাদের এখানে কি বোঝাচ্ছে যে সোশ্যাল মিডিয়া কাজে লাগানোর বিষয়টা বোঝাচ্ছে যে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে মাঝে মাঝে রিভিউ দেওয়ার জন্য আমরা চাইলে পোস্ট করতে পারি। তাই এটা কিরকম যে আমরা সুন্দর একটা ছবি বা ডিজাইন তৈরি করে তাতে লিখতে পারি যে আমাদের কি যে আপনার রিভিউ আমাদের অনুপ্রেরণা। তো এখন তারপর আমরা লিখতে পারি যে আমাদের এখানে তারপর কি করতে পারি, পোস্টের ক্যাপশনে আমাদের রিভিউ লিঙ্কটা দিয়ে দিতে হবে। তারপর গ্রাহকদের দেওয়া ভালো কোনো রিভিউ স্ক্রিনশট তাদের অনুমতি নিয়ে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান। এটি দেখে অন্যরাও রিভিউ দিতে উৎসাহিত হবে। এটা হচ্ছে একটা নিয়ম যে সোশ্যাল মিডিয়া কাজে লাগান। তারপর ইমেল বা মেসেজের মাধ্যমে ফলো আপ ভিয়া ইমেল আমাদের এখানে অবলিক মেসেজ। তো এই বিষয়টা কি যে যদি আপনার কাছে গ্রাহকদের ফোন নাম্বার বা ইমেল আইডি থাকে তবে সার্ভিস দেওয়া 1 থেকে 2 দিন পর একটি ধন্যবাদ মেসেজ পাঠান এবং সাথে রিভিউ লিঙ্কটি যুক্ত করে দিন। এই বিষয়টা কি যা এখানে এই বিষয়টা কি বলছে, ইমেল বা মেসেজের মাধ্যমে ফলো আপের বিষয়টা বলছে যদি আমাদের কাছে গ্রাহকদের ফোন নাম্বার বা ইমেল আইডি থাকে তবে সার্ভিস দেওয়া 1 থেকে 2 দিন পর আমাদের কি করতে হবে, একটা ধন্যবাদ মেসেজ পাঠাইতে হবে এবং সাথে রিভিউ লিঙ্কটা যুক্ত করে দিতে হবে। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি কি যে প্রিয় গ্রাহক, আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের পরিষেবা আপনার ভালো লেগেছে। তা আপনার মূল্যবান মতামত জানতে অনুগ্রহ করে নিচে লিঙ্কে ক্লিক করুন। এখন আপনার রিভিউ লিঙ্কটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। এখন আমাদের কি কি করা উচিত নয়, এখন আমরা যে কাজটা করবো কি কি করা উচিত নয়, যে ইম্পর্টেন্ট ডোন্টস। তো এই বিষয়ে কি যে গুগলের নিয়ম অনুযায়ী কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে, না হলে আপনার প্রোফাইল ক্ষতি হতে পারে। কি কি নিয়ম, রিভিউ বিনিময়ে ছাড় বা উপহার দেবেন না, রিভিউ দিলে 10% ডিসকাউন্ট, এই ধরনের অফারগুলো নীতি বিরুদ্ধে। এবার ভুয়া রিভিউ কিনবেন না, টাকার বিনিময়ে বা নকল অ্যাকাউন্ট থেকে রিভিউ দিলে ভুলটা ধরে ফেলবো, আপনার প্রোফাইলের র্যাঙ্কিং কমিয়ে দেয় বা সাসপেন্ড করে দিতে পারে। এরপর একই জায়গা থেকে একাধিক রিভিউ নয়, আপনার দোকানের কম্পিউটার বা ওয়াইফাই ব্যবহার করে গ্রাহকদের রিভিউ দিতে বলবেন না। এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস থেকে অনেক রিভিউ এলে এখানে কি যে গুগল সেগুলোকে স্প্যামিং করতে পারে। এটা হচ্ছে যে একই জায়গা থেকে একাধিক রিভিউ নয়। তারপর আমাদের এখানে কর্মচারীদের দিয়ে রিভিউ দেওয়াবেন না, যে এটি স্বার্থের সংঘাত। এখন কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন এটা কি যে এবং গুগলের নীতি পরিপন্থী। ব্যাস এই বিষয়ে বলছে কর্মচারীদের দিয়া রিভিউ দেওয়া না। এই বিষয়টা এখানে আমাদের মূলত কাজটা বলছে। তারপর এখানে আমরা নিজ দিকে আসলে এরপর কি যে বোনাস টিপস, এখানে আমাদের বোনাস টিপ গুলো কি যে রিভিউ পাওয়ার পরে আপনার করণীয়। ভালো রিভিউ, আমরা যদি এখানে পজিটিভ রিভিউ আসে মানে আমাদের কাস্টমার আমাদের রিভিউ দিবে না, তো রিভিউ পাওয়ার পর আমাদের
করণীয়টা কি, আমাদের যদি ভালো রিভিউ আসে তো ভালো রিভিউ আপনি পজিটিভ রিভিউর ক্ষেত্রে যদি আমাদেরকে যে কেউ ভালো রিভিউ দিলে তাকে অবশ্যই উত্তর দিয়ে ধন্যবাদ জানান, তার নামে উল্লেখ করে ধন্যবাদ দিলে তিনি আরো খুশি হবেন এবং এটি অন্য গ্রাহকদের উৎসাহিত করবে। আর যদি খারাপ রিভিউ নেগেটিভ রিভিউ থাকে তাহলে খারাপ রিভিউ পেলে এখানে ঘাবড়াবেন না বা রেগে আমাদের রাগ করবেন না। তো এটি আপনার ব্যবসাকে উন্নতি করার একটি সুযোগ যে দ্রুত এবং পেশাদারিত্বের সাথে উত্তর দিন। তারপর আমাদের কি করতে হবে, গ্রাহকদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করুন, সমস্যাটি সাবধানে প্রস্তাব দিন এবং আমাদের অফলাইন ফোন বা ইমেলে যোগাযোগ অনুরোধ করুন। তো এই বিষয়টা কি রিভিউ আমাদের যদি কাস্টমাররা ভালো রিভিউ দেয়, এই বিষয়টা বলছে কাস্টমাররা আমাদের ভালো রিভিউ দিলে, কেউ আমাদের ভালো রিভিউ দিলে তাকে অবশ্যই উত্তর দিয়ে আমরা ধন্যবাদ জানাতে হবে এবং তার নাম উল্লেখ করে ধন্যবাদ দিলে তিনি কিন্তু আরো খুশি হবে। তা এটা কিন্তু আমাদের অন্য গ্রাহকদের উৎসাহিত করবে। আর খারাপ রিভিউ দিলে কিন্তু আমাদের এটা ঘাবড়াবো না, আমরা রেগে যাবো না। আমাদের দ্রুত কি করতে হবে, দ্রুত এবং পেশাদারিত্বের সাথে উত্তর দিতে হবে। তো আমাদের গ্রাহকদের সমস্যার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, সমস্যাটাই এখানে সমাধানে আমাদের প্রস্তাব দিতে হবে এবং আমাদের এখানে অফলাইনে ফোন বা ইমেল যোগাযোগ অনুরোধ করতে হবে। এটা আমরা জানাম। তো মানুষরা যখন দেখবে যে আপনি খারাপ রিভিউ সুন্দরভাবে সমাধান করছে, তখন আপনার প্রতি তাদের একটু আস্থা আরো বেড়ে যাবে। তো এই পদ্ধতিগুলো ধৈর্য ধরে অনুসরণ করলে অবশ্যই আপনার গুগল বিজনেস প্রোফাইলে রিভিউয়ের সংখ্যা এবং ব্যবসার সুনাম দুইটাই বাড়বে। ব্যাস এটা আমরা জানলাম যে আমাদের এখানে আমরা বিষয়গুলো কি, তাহলে আমরা এখানে আমরা জানলাম। তো এখন আজ পর্যন্ত আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের এখানে এই গুগল বিজনেস প্রোফাইলে আমার যে কাস্টমারদের আমাদের রিভিউ বা মতামত গুলো আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি, ব্যস্ত বিষয়ে দেখাবো এবং যেটা কাজটা করতে পারি। এসইও ফোকাস টিউটোরিয়াল বাংলা ক্লাস 98 এর মধ্যে আজ পর্যন্ত আমি তোমার শেয়ার করবো লোকাল এসইও পার্ট 5। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।